এসআইআর নির্বাচন কমিশনের হয়রানির প্রতিবাদে মগরাহাটে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের, উত্তেজনা এলাকায়। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের হয়রানির প্রতিবাদে মগরাহাট পূর্ব ধামুয়া গ্রাম পঞ্চায়েতের শালিকা বাজারে অবরোধ করে বিক্ষোভ। সকাল 9:30 থেকে এই অবরোধ চলছে। ঘটনাস্থলে প্রশাসন, সমস্ত গাড়ি যানবাহন বন্ধ হওয়ায় হয়রানির শিকার পথচারীরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বলছি আজকের এই আন্দোলনটা কি নিয়ে? আজ এই আন্দোলন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের বাজার অবরোধ কারণ হচ্ছে রাস্তার উপরে, যেহেতু ইলেকশন কমিশনার হচ্ছে যে উনি বললেন যে 2002 সালে যদি বাবা মার নাম থাকে সেক্ষেত্রে কোনো ছেলে মেয়ের ডকুমেন্টস লাগবে না, কিন্তু পরের দিন আবার উনি হচ্ছে সেই সিদ্ধান্তে না থেকে তারা কার মদতে আবার সিদ্ধান্ত চেঞ্জ করছে, যার জন্য সাধারণ মানুষ ভারতবর্ষ করে পশ্চিমবঙ্গে তথা সার্ভিস হোল্ডার খুবই কম, সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের দিন খায়, তাদের আজকের এই যে কাগজপত্র নিয়ে কাজকর্ম বন্ধ করে রুজি বন্ধ করে এই যে হেনস্থার মধ্যে পড়েছে, সেই হেনস্থা থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা আজকে শালিকা বাজারে রোডে অবরোধ রেখেছি, যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত ইলেকশন কমিশনার না উইথড্র করছে বা তুলে নিচ্ছে এবং সাধারণ মানুষের যারা দীর্ঘদিন ভোট দিয়ে আসছে তাদের ভোট অধিকারকে না পাইয়ে দিচ্ছে, আমাদের অবরোধ এই পর্যন্ত অবরোধ থাকবে। এখন কি চলবে এই বলছে। আমার নাম হচ্ছে সৈয়দ আকরামুল ইসলাম। আন্দোলন আন্দোলন মোদী সরকার আমাদের ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমাদেরকে নিরাশ করছে এবং আমাদেরকে উনি হেনস্থা করছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা সমস্ত ডকুমেন্ট জমা দিচ্ছি কিন্তু উনি ভ্যালু করছেন না। এর প্রমাণ চাই, আমরা আমাদের যোগ্যতা ফিরত চাই, এরপরেও আমরা আরো বড় স্টেপ নেবো। এই আমাদের আসুন শালিকা বাড়ি শুধু মোল্লাদের নিয়ে কি যা হবে মোল্লাদের, এবিপি আনন্দ বলছি মোল্লাদের যা হবে মোল্লাদের। গ্রামে ডাকতেছে, ওইখানে ডাকতেছে, ওদের কিসের এত আপত্তি, কোথায় এত আপত্তি? এবিপি আনন্দের 4 জন বলি 2 জন শুধু মোল্লাদের নিয়ে কথা, তাহলে মোল্লাদের তোরা বিশৃঙ্খলা সৃষ্টি সবসময় চেষ্টা করছে। সবার এই যে ধরার নেতা মন্ত্রী কটা ধরা দরকার, এরাই দেশের বেশি বিভাজন করছে। সবার এই যে আজকের এই আন্দোলনটা অন্যায়ের প্রতিবাদ, এত মানুষকে হ্যারাস করছে তাদের জন্য, এত মানুষের নাম থাকা সত্ত্বেও ওদের কাছে প্রমাণ দিতে হবে। ওরা কি একেবারে এসে গেছে।